আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। এই অঞ্চলে ইরানেরই রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার, বলেছেন কমান্ডার। এরপর জানিয়ে দিব রাশিয়ার বিজয় ঠেকাতে আমরা সবই করব, বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে পড়ছে চুল বাড়ছে টাক, ভেঙে পড়ছেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের কাছে পুলিশ মোতায়েন করল চীন, সতর্ক বাইডেন প্রশাসন। এরপর জানিয়ে দিব ফিলিস্তিন ইসরায়েল নতুন চুক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের হামলায় নিহত 3 রুশ নাগরিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এই অঞ্চলে ইরানেরই রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার, বলেছেন কমান্ডার। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি বলেছেন, ইরানের সেনাবাহিনীর কাছে এই অঞ্চলের সবচেয়ে বড় হেলিকপ্টার বহর রয়েছে। ইরানের বার্তা সংস্থা IRIB আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। কমান্ডার হেইদারি সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিটে নানা ইতিবাচক পরিবর্তন আনার কথা জানিয়ে আরও বলেছেন, হেলিকপ্টারে যেসব ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে সেগুলোর পাল্লা ছিল 2 ও 20 কিলোমিটার। এই পাল্লা বাড়িয়ে 200 কিলোমিটার করা হয়েছে। এসব হেলিকপ্টার সাগরে ভাসমান ও চলমান লক্ষ্যবস্তুতে 200 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে পারে। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার বলেন, ইরানের হেলিকপ্টারগুলো ইলেকট্রনিক যুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা সম্পন্ন এবং ইরানি বিশেষজ্ঞরা 800 এর বেশি যন্ত্রাংশ তৈরি করেছে যাতে এই শিল্প কোনো ধরনের সমস্যায় না পড়ে। ইরানের এই কমান্ডার আরো বলেন, কঠোরতম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের হেলিকপ্টার বহর দুর্বল হয়নি, বরং স্বনির্ভরতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে গেছে। রাশিয়ার বিজয় ঠেকাতে আমরা সবই করব, বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ইউক্রেন সংক্রান্ত সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়ার পরাজয় নিশ্চিত করতে ইউক্রেনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। ইউক্রেন অবশ্য প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমা সহায়তার অভাব সম্পর্কে অভিযোগ করছে। রাশিয়ার হামলার বিরুদ্ধে ইউক্রেনের জয় নিশ্চিত করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তার সম্ভাবনাই উড়িয়ে দিতে প্রস্তুত নন। এমনকি প্রয়োজনে সেনাবাহিনী পাঠানোর কথাও বলেছেন তিনি। সোমবার প্যারিসে ইউক্রেন সংক্রান্ত ইউরোপীয় সম্মেলনে উপস্থিত ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার পর ম্যাক্রো রাশিয়ার আরো কড়া অবস্থানের কথা উল্লেখ করেন। তার মতে, এমন অবস্থায় ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়ার পরাজয় অপরিহার্য। শুধু ইউক্রেন নীতির কারণে নয়, সার্বিকভাবে রাশিয়ার আগ্রাসী মনোভাব বেড়ে চলেছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট মন্তব্য করেন। রাশিয়ার হামলা মোকাবেলা করতে ইউক্রেনের সহায়তা সম্পর্কে ইউরোপে নীতিগত ঐক্যমত থাকলেও খুঁটিনাটি বিষয়গুলোর প্রশ্নে মতপার্থক্য রয়েছে। যেমন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই জার্মানি ইউক্রেনকে সবচেয়ে বেশি সামরিক সহায়তা দিলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে নারাজ। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সম্প্রতি ইউক্রেনকে টাউরুস ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে নিজেদের দ্বিধার কারণ ব্যাখ্যা করেছেন। জার্মান অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে জার্মানিও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ম্যাক্রো স্বীকার করে বলেন, ইউরোপীয় সেনাবাহিনী পাঠানোর ক্ষেত্রে এখনো কোনো ঐক্যমত নেই, তবে কৌশলগত অস্পষ্টতার স্বার্থে তিনি কোনো সম্ভাবনায় উড়িয়ে দিতে প্রস্তুত নন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো মনে করিয়ে দেন যে 2 বছর আগে রাশিয়ার হামলা শুরু হওয়ার পরেও অনেকে ইউক্রেনকে ট্যাঙ্ক বা যুদ্ধবিমান দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। তিনি বলেন, বিনয়ের সঙ্গে স্বীকার করা উচিত যে অবশেষে 6 থেকে 12 মাস দেরিতে সেই সহায়তা পাঠানো হয়েছে। পড়ছে চুল বাড়ছে টাক, ভেঙে পড়ছেন নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, হামাসের বিরুদ্ধে যুদ্ধে হুঙ্কার হুমকি ইত্যাদি দিয়েই যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ কারো কথা শুনছেন না, এমন ভাব দেখাচ্ছেন যে তিনি কারো পরোয়া করেন না। কিন্তু টামি ইলাসভিলি 7 অক্টোবর হামাসের হামলার আগে এবং পরে নেতানিয়াহু ছবি বিশ্লেষণ করে দেখিয়েছেন যে নেতানিয়াহু ব্যাপকভাবে বদলে গেছেন। তার ছবিতে তার মানসিকভাবে বিধ্বস্ত হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু হলেন ইসরায়েলের সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। তিনি মোট 16 বছর নানা মেয়াদে ওই পদে রয়েছেন। তাছাড়া তিনি অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী,
পররাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি আরও অনেক পদে ছিলেন। আবার ২০২০ সালে ২৪ মে তার বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের বিচার শুরু হয়ে জেরুজালেমের জেলা আদালতে। ফলে নেতানিয়াহু হলেন একমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীর আমলে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছেন। নেতানিয়াহুর আমলে আরও যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলোর মধ্যে রয়েছে ২০১১ সালে গালাত শালিতের বন্দি মুক্তি চুক্তি, ২০২০-২১ সময়কালে করোনা মহামারী, ২০২৩ সালে বিচার বিভাগ সংস্কার এবং তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। গত ৭ অক্টোবর সকালে নেতানিয়াহু ঘুম থেকে জেগে বুঝতে পারেন যে হামাস নিখুঁত একটি হামলা চালিয়ে ইসরায়েল রাষ্ট্র তাকে এবং ইসরায়েলি গোয়েন্দাদের পুরোপুরি বোকা বানিয়ে গেছে। এই হামলার জন্য তাকে দায়ী করা হয়। নাগরিকদের রক্ষা করতে ব্যর্থতার জন্য তাকে অভিযুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের কাছে পুলিশ মোতায়েন করল চীন, সতর্ক বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় দেশগুলো বিদেশে পুলিশি কার্যক্রম চালায় বলে ধারণা করা হয়ে থাকে। সেই তালিকায় আছে চীনেরও নাম। এবার জানা গেল যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের পাশে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরবাতিতে কাজ করছে চীনা পুলিশ। সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দেশকে এরই মধ্যে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সোমবার ২৬ জানুয়ারি প্রশান্ত মহাসাগরের দেশগুলোকে পাঠানো বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের চীনা নিরাপত্তা বাহিনী যেন তাদের দেশে প্রবেশ করতে না দেওয়া হয়। কিরাবাতিতে চীনা পুলিশ মোতায়েন নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে দেশটি। এর আগে কিরাবাতির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এরি অ্যারেটিয়ারা রয়টার্সকে বলেন, কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই কিরাবাতি পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছেন চীনা অফিসাররা, তাই কমিউনিটি পুলিশিং ও ক্রাইম ডেটাবেস প্রোগ্রামের সঙ্গে যুক্ত। এমন সময় এই তথ্য সামনে এলো যখন প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে নিজেদের সামরিক ঘাঁটি বানানোর চেষ্টা করছে চীন। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতেই তারা এই উদ্যোগ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফিলিস্তিন ইসরায়েল নতুন চুক্তি সম্পর্কে যা জানা যাচ্ছে, বেশ কয়েক মাস পর ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন আরেকটি চুক্তি হওয়ার খবর আসছে। ইতিমধ্যে এই চুক্তির আলোচনায় অগ্রগতির খবর পাওয়া গেছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত দুপক্ষের মধ্যে নতুন চুক্তির একটি সময়সীমা দিয়েছেন। বর্তমানে চুক্তিটি পর্যালোচনা করে দেখছে হামাস। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। হামাস ও ইসরায়েলের মধ্যে নতুন চুক্তি সম্পাদনে আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অধিকতর আলোচনার জন্য কাতার সফরে গেছে ইসরায়েলি একটি প্রতিনিধি দল। চুক্তি আলোচনা সম্পর্কে জানানো হয়েছে এমন ব্যক্তিদের বরাত দিয়ে এবারে চুক্তির মূল বিষয়ের কথা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা আরবি বিভাগে প্রতিবেদন অনুযায়ী দুপক্ষের মধ্যে ৬ সপ্তাহ পর্যন্ত যুদ্ধবিরতি হতে পারে। এ সময় হামাসের হাতে বন্দী ৪০ ইসরায়েলির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৪০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক উইলিয়াম মার্কস বলেছেন, তাদের মধ্যে নারী, শিশু, বয়স্ক পুরুষ এবং যাদের চিকিৎসা সম্পর্কিত জটিলতা রয়েছে তারা থাকবেন। গাজায় যেন আরও বেশি মানুষ অবাধে চলাচল করতে পারে সেজন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের পুনর্বিন্যাস করা হবে। তিনি বলেন, চুক্তির আওতায় প্রতিদিন ৮ ঘন্টা পর্যন্ত আকাশপথে নজরদারি বন্ধ রাখতে পারে ইসরায়েলি সামরিক বাহিনী। এমনটা আমরা এর আগের চুক্তির সময়ও দেখেছি। ওই সময় বন্দি বিনিময়ের স্থান থেকে গোয়েন্দা ড্রোন সরিয়ে নিয়েছিল ইসরায়েল। ইউক্রেনের হামলায় নিহত ৩ রুশ নাগরিক। পাল্টাপাল্টে হামলা চলছে রাশিয়া ইউক্রেনের ফ্রন্ট লাইনে। সীমান্তবর্তী বেলগরোদে ইউক্রেনের ড্রোন হামলায় প্রাণ গেছে ৩ রুশ নাগরিকের। গাড়িতে বিস্ফোরণে আহত হয়েছে আরও ৩ জন। খবর CNN এর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কুপিয়ানস্ক ও ডোনেৎস্ক সহ বিভিন্ন ফ্রন্ট লাইনে ইউক্রেনের হামলা প্রতিহত করেছে তারা। আভদিভুকায় যুক্তরাষ্ট্রের দেয়া M1 আব্রামস ধ্বংস করেছে মস্কো বাহিনী। এছাড়াও হাইমার্স ড্রোন সহ বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার কমান্ড পোস্টে হামলার দাবি করেছে ইউক্রেন। ধ্বংস করেছে মস্কো বাহিনীর ড্রোন হামলা নিয়ন্ত্রণ স্টেশন। এছাড়া ২৪ ঘন্টায় পুতিন সেনাদের একাধিক হামলা ঠেকানোর দাবি করে তারা। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেন, রাশিয়ার সাথে যুদ্ধে এখন পর্যন্ত ৩১,০০০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।